আচ্ছা, বিএসএনএল এই 5Gর যুগে এসেও কেন 4G নিয়ে হিমশিম খাচ্ছে? সরকার 3 লক্ষ কোটি টাকা দেওয়ার পরেও কেন বিএসএনএল সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না? দেখো, প্রাইভেট কোম্পানিগুলো যখন নেটওয়ার্ক বানাচ্ছিল তারা খুব সহজেই বিদেশি কোম্পানি যেমন নোকিয়া, এরিকসন এদের কাছ থেকে টেক এবং অন্যান্য মেশিনারি কিনে সেট আপ করে দিয়েছিল ইন্ডিয়াতে। কিন্তু বিএসএনএল এর জন্য নিয়মটা ছিল অনেকটাই আলাদা। সরকার চাইলো বিএসএনএল হবে আত্মনির্ভর ভারতের উদাহরণ, তাই তাদের ওপর শর্ত দেওয়া হলো তোমরা কোনো বিদেশি মেশিনারি ইউজ করতে পারবে না, তোমাদেরকে মেড ইন ইন্ডিয়া 4G মেশিনই ইউজ করতে হবে। শুনতে খুব ভালো লাগলেও সমস্যাটা ছিল অন্য জায়গায়। তখন আমাদের দেশে 4G নেটওয়ার্ক সেট আপ করার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ইন্ডিয়ান কোম্পানি ছিল না। ফলাফল, টাটার টিসিএস আর সি.ডটকে সাথে নিয়ে একদম স্ক্র্যাচ থেকে এদেশি প্রযুক্তি বানাতেই বিএসএনএল এর বেশ কিছু বছর নষ্ট হয়ে গেল। ততক্ষণে জিও আর এয়ারটেল পুরো মার্কেট শেয়ার দখল করে ফেলেছে, আর আজ 2026-এ এসেও বিএসএনএল সেই গ্যাপ পূরণ করার চেষ্টা করে চলেছে। তো তোমার কি মনে হয়, বিএসএনএল এর পিছিয়ে পড়ার কারণ শুধুমাত্র এটা, নাকি কোনো পলিটিক্সও রয়েছে?